ছোট্ট ছেলে সোহান খুবই হাসি খুশি আর কৌতূহলী একটা ছেলে। তার সেরা বন্ধু ছিল একটি বাদামি রঙের দুষ্ট কুকুর, তার নাম টুকাই। টুকাই সব সময় সোহানের সাথে লেজ নাড়িয়ে ঘুরতো। একদিন বিকেলে সোহান মাঠে খেলতে গিয়ে ঝোপের ভিতর একটা পুরনো বাঁশি পেল। বাঁশিটা একটু চকচক করছিল। সোহান বলল, টুকাই দেখতো এটা কেমন অদ্ভুত বাঁশি। টুকাই ঘেউ ঘেউ করে লেজ নাড়ালো। সোহান বাঁশিটা মুখে দিয়ে ফু দিল, ফু করে হঠাৎ আশেপাশের গাছের পাখিরা একসাথে গান গাইতে শুরু করলো। টুকাই অবাক হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। সোহান আবার বাঁশি বাজালো। এবার কি হলো জানো? মাটির গরুগুলো নাচতে শুরু করলো। টুকাইও লাফাতে লাগলো। সোহান বুঝলো এটা সাধারণ বাঁশি না, এটা জাদুর বাঁশি। কিন্তু হঠাৎ গ্রামের পাশের পুকুর থেকে কান্নার শব্দ শোনা গেল। ওহো, কেউ কি কাঁদছে? এই কথা বলে সোহান আর টুকাই একটু নিস্তব্ধ রইল। কোন দিক থেকে কান্নার আওয়াজটা শোনা যাচ্ছে সেটা খেয়াল করলো। মনে হচ্ছে পুকুর পাড় থেকে কান্নার আওয়াজটা আসছে। টুকাই আর সোহান দৌড়ে গেল পুকুর পাড়ে। সেখানে একটি ছোট্ট হাঁসছানা কাঁদছে। সোহান হাঁসছানাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? হাঁসছানা বলল, আমার মা হারিয়ে গেছে। সোহান ভাবলো বাঁশিটা কি কাজে লাগানো যায়। সে আস্তে করে বাঁশি বাজালো আর অবাক কাণ্ড, পুকুর পাড়ের সব হাঁসগুলো উপরে উঠে আসলো। আশেপাশের সব পাখি উড়ে এসে আকাশে চক্কর দিতে লাগলো। দৌড়ে একটি বড় হাঁস শব্দ শুনে পুকুরের অন্য পাশ থেকে দৌড়ে এলো। হাঁসছানা খুশিতে চিৎকার করলো, মা মা, এই তো আমার মা চলে এসেছে। এই বলে তার মাকে জড়িয়ে ধরলো। হাঁসছানা বলল, মা দেখো, এই বাঁশিটির জন্যই আমি তোমাকে ফিরে পেলাম। সোহান আর টুকাই খুব খুশি হলো। কিন্তু তখন হঠাৎ বাঁশিটা আলো ছড়িয়ে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। সোহান অবাক হয়ে শুধু বাঁশিটার দিকে তাকিয়ে রইল। ওরে, বাঁশিটা গেল কোথায়? টুকাই ঘেউ ঘেউ করে বলল, এই বাঁশিটা ভালো কাজে ব্যবহার হয়েছে, তাই সে চলে গেছে। সোহান কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে। সোহান হাসলো। সে বুঝলো আসল জাদু বাঁশিতে নয়, আসল জাদু হলো অন্যকে সাহায্য করা। তারপর থেকে সোহান আর টুকাই ঠিক করলো তারা সবসময় সবাইকে সাহায্য করবে।